প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের 23 নাম্বার এবং 24 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। 23 নাম্বার অঙ্কে বলা আছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটি আয়তকার বাগান দেওয়া আছে। আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ দেওয়া আছে এবং এর ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো এই রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা মনে করি যে এটা একটা আয়তকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে এই আয়তকার বাগানের ক্ষেত্রফল কত সেটা আগে বের করতে হবে। নাম্বার হচ্ছে 23 দেওয়া আছে। আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে? তো আমরা জানি আয়তকার বাগানের ক্ষেত্রফলের সূত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে সূত্রে আমরা বর্গ একক দিতে পারি। তো একক মানে কি, যে যেমন এই আয়তকার বাগানের একক হচ্ছে মিটার। তো এখানে যদি একক বলতে আমরা বর্গ যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার দেবো, আর সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার দেবো। তো দৈর্ঘ্য কত মিটার আছে? দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে এখানে 60 গুণ প্রস্থ হচ্ছে 40 মিটার। তো মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। তো 6 দ্বারা 4কে গুণ করি, 4 6 24, আর উভয় পাশে একটা একটা করে শূন্য, দুইটা শূন্য আছে, আমরা দুইটা শূন্য তুলে দেব। তাহলে 2400 বর্গ মিটার। তো 2400 বর্গ মিটার এই যে এই সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এখানে আরেকটি কথা বলা আছে, সেটা হলো এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আগে লাগবে এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল লাগবে। তো এখন আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো রাস্তা মনে করো ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই যে 2 মিটার চওড়া, চারিধার 2 মিটার করে ছেড়ে দিয়ে এর ভিতরে একটি মূল বাগান আছে। তো এর মাপ হচ্ছে 2 মিটার, এর মাপও হচ্ছে 2 মিটার, এর মাপও হচ্ছে 2 মিটার, চারিধার 2 মিটার করে রাস্তা আছে। তাহলে এখন এই যে এই রাস্তা বাদে, এই যে রাস্তাটা বাদে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। এবং এই যে এই সাইডের রাস্তা, এই সাইডের রাস্তা, দুই সাইডের রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ কত হবে সেটা আগে বের করে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে বলতে পারি যে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান, তো দৈর্ঘ্য টোটাল আমাদের কত ছিল, এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য ছিল হচ্ছে 60 মিটার। তো ওই 60 মিটার থেকে বাদ দিতে হবে, দেখো
এই যে দৈর্ঘ্যটা এখন যদি আমরা এটাকে এই বরাবর টানি, তাহলে এখান থেকে এটার মাপ হচ্ছে 2 মিটার, আর এখান থেকে এতটুকুর মাপ হচ্ছে 2 মিটার। তার মানে রাস্তাটা বাদ যাবে, রাস্তাটা এই এতটুকু অংশ বাদ যাবে। তাহলে 2 গুণ উভয় পাশে আছে, তাই আমরা উভয় পাশে 2 দ্বারা গুণ করব। এখানে 2 যোগ 2 লিখলেও হয়তো, আবার 2 গুণ 2 লিখলেও হবে। এটা মিটার, 60 মিটার মাইনাস 2 দুগুণ কত হয় 4 মিটার। 60 থেকে 4 বাদ দিলে 56 মিটার। তো 56 মিটার হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তাহলে এখন রাস্তা বাদে বাগানের প্রস্থটা নিয়ে আসতে হবে। রাস্তা বাদে বাগানের প্রস্থ। তো প্রস্থটা টোটাল হচ্ছে আমাদের কত, এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ প্রস্থটা রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 মিটার। তো এর থেকে আমরা রাস্তার যে 2 মিটার আছে প্রস্থ বরাবর, এই পারে 2 মিটার আছে, এই পারে 2 মিটার আছে, উভয় পারে 2 মিটার 2 মিটার করে বাদ দেব। তাহলে 2 গুণ 2 মিটার, 40 মাইনাস 2 দুগুণে কত হয় 4 মিটার, সমান হচ্ছে 40 থেকে 4 বাদ দিলে 36 মিটার। তো 36 মিটার হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থ। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাইছি 56 মিটার, এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ পাইছি হলো 36 মিটার। তো সেই ক্ষেত্রে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তো আমরা বাগানের ক্ষেত্রফলের সূত্র কি জানি, আয়তকার বাগানের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো একবার সূত্র এখানে লিখেছি, সুতরাং এখানে আর সূত্র লিখবো না, আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করে দেব। তো 56 সাথে এই যে প্রস্থ 36 গুণ করব, 56 গুণ 36। তো মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হবে। তাহলে 56কে 36 দ্বারা আমরা গুণ করব। তো দেখো একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 56 গুণ হচ্ছে 36, তাহলে পাবো 2016 বর্গমিটার। এই 2016 বর্গমিটার হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত ছিল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ছিল 2400 বর্গমিটার, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2016 বর্গমিটার। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফল থেকে আমরা রাস্তা বাদে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন দেখো আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করি। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 2400 বর্গমিটার মাইনাস 2016 বর্গমিটার মিটার। তো 2400 থেকে 2016 বাদ দিলে আমরা কত পাবো, 2400 মাইনাস 2016, তাহলে পাবো 384 বর্গ মিটার। তো এখানে প্রশ্ন কি করেছিল, প্রশ্ন করেছিল রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমরা এখানে রাস্তাটির ক্ষেত্রফলটা পেয়ে গেছি 384 বর্গমিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 384 বর্গ মিটার, এটাই হলো উত্তর। তো এই যে চিত্রটা দেখেও তোমরা খুব সহজে বুঝতে পারবে। এই চিত্রটা যদি ফলো করো, তাহলে দেখতে পাবে যে এই যে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য 60 মিটার, এবং রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 মিটার। তার মানে এই যে সম্পূর্ণ, অর্থাৎ রাস্তা সহ যদি আমরা
ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই যে 60কে আমরা 40 দ্বারা গুণ করব, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল পাবো। এবং এই রাস্তাটুকের ক্ষেত্রফল যেহেতু আমাদের বের করতে হবে, সেহেতু রাস্তা চারিধার 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, তো চারিধার 2 মিটার চওড়া রাস্তাটা বাদ দিতে হবে। দিয়ে রাস্তা বাদে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব এবং রাস্তা বাদে আমরা কি করব, প্রস্থ নির্ণয় করব। তো রাস্তা বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি। দৈর্ঘ্য পাইছি হচ্ছে 56 মিটার রাস্তা বাদে, এবং রাস্তা বাদে প্রস্থ পাইছি হলো 36 মিটার। তো সেই ক্ষেত্রে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে আমরা পাইছি কত, 2016। তো এই 2016 বর্গমিটার আমরা বাদ দেব রাস্তা সহ যে বাগান ছিল সে বাগানের ক্ষেত্রফল থেকে বাদ দেব। অর্থাৎ 2400 থেকে আমরা 2016 যদি বাদ দিই, তাহলে 384 বর্গমিটার, এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তো এ গেল আমাদের 23 নাম্বার অঙ্কের সমাধান। এরপরে আমরা 24 নাম্বার অঙ্কের সমাধান করব। 24 নম্বরে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থটা আগে ধরতে হবে, কারণ যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে ছোট। তো ছোটটা আগে ধরবো, অর্থাৎ প্রস্থটা হচ্ছে ছোট আর দৈর্ঘ্যটা বড়। তো এখানে দেখো, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102 টাকা 50 পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তার মানে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সেটা হচ্ছে প্রতি বর্গমিটারে খরচ হয় ক টাকা, 7.5 টাকা। তাহলে এই যে 1102 টাকা 50 পয়সা খরচ হয় কত বর্গমিটারে। তো যদি আমরা 7.5 টাকা দিয়ে 1102.50 টাকাকে ভাগ করি, তাহলে আমরা ওই ঘরের মেঝের ক্ষেত্রফল পাবো। তো আচ্ছা, আগে আমরা মেঝের ক্ষেত্রফলটা বের করে নিই। নাম্বার হচ্ছে 24। 24 নাম্বারে আমরা বলতে পারি যে 7 টাকা 50 পয়সা, তো এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। অতএব 1 টাকা খরচ হয়, তাহলে কম হবে। তাহলে 1কে ভাগ করতে হবে 7.50 দ্বারা। অতএব টোটাল আমাদের কত খরচ হয়েছে, এই যে 1102.50। তাহলে এত টাকা খরচ হয়, তো বেশি হবে। তাহলে 1কে গুণ করতে হবে 1102.50 দ্বারা গুণ করতে হবে, আর 7.50 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখন দেখো আমরা ভাগের কাজটা করি। 1102.50 ভাগ হচ্ছে 7.50। তো ভাগ করলে আমরা পাবো কত, 147। তো এখানে দেখো আমরা এই যে 7.5 দ্বারা 1102.50কে যদি ভাগ করি, তাহলে পাচ্ছি হলো 147। এখন এই 147 দ্বারা এই 1কে যদি গুণ করো, তাহলে তুমি পাবে 147ই পাবে। তো এটা হচ্ছে কি, বর্গ মিটার। এটা কি, ঘরের মেঝের ক্ষেত্রফল। তো ঘরের মেঝের ক্ষেত্রফল যেহেতু পাইলাম, সেহেতু এখানে ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা একটা কাল্পনিকভাবে তৈরি করব। কারণ এখানে বলা হয়েছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো আমরা এখানে আগে প্রস্থটা ধরে নেব। মনে করি ঘরটির প্রস্থ। তো প্রস্থটা আগে ধরতে হবে, কারণ প্রস্থটা ছোট আর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাই প্রস্থটা আগে ধরে নেব। মনে করি প্রস্থ সমান মিটার। অতএব দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কত বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 3 গুণ। এই যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। 3 গুণ ক।
সমান 3 ক মিটার। আচ্ছা, আমরা প্রস্থ পাইলাম এবং দৈর্ঘ্য পাইলাম। তাহলে ঘরটির ক্ষেত্রফল কত হবে? অতএব ঘরটির ক্ষেত্রফল, তো যেহেতু এটা ঘরটা ছিল হচ্ছে আয়তকার, সেহেতু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব। তা আয়তকার ঘরের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমরা বর্গ একক লিখতে পারি সূত্রে। তো দৈর্ঘ্য ধরা হয়েছে কত? দৈর্ঘ্য ধরা হয়েছে 3 ক গুণ প্রস্থ, প্রস্থ ধরা হয়েছে কত? ক। তো এটা হচ্ছে মিটার ছিল, তো আমরা মিটারে মিটারে গুণ করলে কি পাবো? বর্গ মিটার পাবো। 3 কে ক দ্বারা গুণ করলে 3 ক² বর্গ মিটার। তো দেখো, এই যে 3 ক², এটাও হচ্ছে একটা আমাদের ঘরের ক্ষেত্রফল। আবার এখানে একটা ঘরের ক্ষেত্রফল দেওয়াই আছে, কত? 147। তো 147টা কি করে পেলাম আমরা? 147 পাইলাম এই যে 7.5 দ্বারা ভাগ করে। কারণ এখানে বলা হয়েছে যে ঘরটির মেঝে আমরা যদি কার্পেট দিয়ে মোড়াতে যাই তাহলে 7.5 টাকা ব্যয় হবে 1 বর্গমিটারে। তাহলে 1102.50 টাকা ব্যয় হবে কত বর্গমিটারে? তাহলে 147 বর্গমিটারে। আর এই 147 হচ্ছে ওই আয়তকার ঘরের ক্ষেত্রফল, এবং আমরা কাল্পনিকভাবে একটা ধরে নিয়েছি আয়তকার ঘরের ক্ষেত্রফল 3 ক²। তাহলে এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি যে 3 ক² সমান হচ্ছে 147। তার মানে এটাও একটা ক্ষেত্রফল, এটাও ওই সেম ঘরেরই ক্ষেত্রফল। বা ক² সমান কত হবে? ক² সমান 147 ভাগ হচ্ছে যে 3টা ভাগ অবস্থায় যাবে, কারণ হচ্ছে এখানে গুণ অবস্থায় আছে। তো 3 দ্বারা আমরা যদি 147কে ভাগ করি তাহলে পাবো 49। বা ক² সমান 49। তো দেখো এই যে এখানে স্কোয়ারটা অপসারণ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? উভয় পক্ষে বর্গমূল করব। তো এখানেও যদি বর্গমূল করি তাহলে এই যে 49-এর উপরেও বর্গমূল করা লাগবে। তো আচ্ছা, স্কোয়ার আর রুট কাটা যায়। আর এখানে 49-এর বর্গমূল হচ্ছে 7, কারণ 7×7 = 49। তো 7। তো এটাকে তুমি যদি মনে করো যে আমি আরো ভাঙাবো তাহলে ভাঙাইতে পারো। এই যে 7 গুণ 7, 7×7 = 49। তো এখানে 7 কয়বার গুণ অবস্থায় আছে? 2বার গুণ অবস্থায় আছে। তো 7-এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি। স্কোয়ার আর রুট কাটা যায়, গেলে পরে থাকে কত? 7। তাহলে আমরা অতএব ক সমান বলতে পারি 7। তো কটা কি ধরা হয়েছিল? কটা প্রস্থ ধরা হয়েছিল। তাহলে এখানে আমরা প্রস্থটা কিন্তু পেয়ে গেলাম। অতএব প্রস্থ ক সমান ক সমান 7 মিটার, এবং দৈর্ঘ্য কত ধরা হয়েছিল? দৈর্ঘ্য ধরা হয়েছিল প্রস্থের 3 গুণ, তার মানে 3 ক সমান 3 গুণ ক এর মান কত? 7। তাহলে 3×7 কত হবে? 21 মিটার। তো এই তো প্রশ্ন যেটা করেছে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখো 24 নম্বরে বলছে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 24 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।